ভয়েস অফ ভূত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি আরজে রামিন। আপনারা শুনছেন ভয়েস অফ ভূত। দর্শক, আজ আপনাদের সকলকে স্বাগত যে আমরা নতুন আরেকটি এপিসোডে হাজির হতে পেরেছি। আমাদের আজকের যে এপিসোডটি রয়েছে তা আমাদের পূর্বে যে আপলোড করা হয়েছিল সেখানে একটি এপিসোড ছিল, সে হচ্ছে মাছ লাগবে। সেখানে আমাদের একজন অতিথি আমাদের স্টুডিওতে এসে তার ঘটে যাওয়া গল্প আমাদের কাছে বলেছিলেন, কিন্তু তার সাময়িক সমস্যা থাকার কারণে তার ভাইকে নিয়ে আসতে পারেনি। বলেছিল সে আসবে, তো আমাদের কাছে গল্পটি সম্পূর্ণভাবে লিখে পাঠিয়েছে, আমরা সেখান থেকে আপনাদেরকে শোনাবো। তো গত পর্বে এই জায়গায় ছিল যে তার ভাই মাছ মারতে গিয়ে একটি পেতনির সাথে মারামারি করছিল। সেই ফাঁক দিয়ে তার বড় ভাই পেতনির যে একটা খাতা তাকে বলছিল ওই খাতাটি নিয়ে নেয়। তখন পেতনিটি তারা তাদের আন্ডারে বা তাদের আওতায় চলে যায়। তখন তারা পেতনিটিকে গোলাম বানিয়ে রেখেছিল। পেতনিকে দিয়ে যা খুশি তাই তারা করিয়ে নিত, এমনকি তাদের বাজার সদার যা আসে সব কিছু তারা পেতনিকে দিয়ে করাতো। একদিন এমন একটি ঘটনা ঘটে, আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন আমাকে তিনি বলেন যে বাজার থেকে মিষ্টি আনার জন্য। তো রাত প্রায় অনেক হয়ে গিয়েছিল, তখন আমি কোথা থেকে মিষ্টি আনবো। তো আমি কোনো কিছু না বুঝে আমি পেতনিকে বলি যে তুমি আমাকে মিষ্টি এনে দাও। তখন সে ঘরের কাছ থেকে দাঁড়িয়ে উপরে হাত দিয়ে সে আমাকে মিষ্টি এনে দিয়েছিল। এমন বহুত ঘটনা ঘটে যায় আমাদের সাথে। তো এমন করে সে পেতনিটি আমরা তাকে যা দিয়ে যা খুশি তা করাতে পারতাম। তাকে দিয়ে বাজার সদাই যাবতীয় কাজ আমরা পেতনিকে দিয়ে করাতে পেরেছিলাম। তো হঠাৎ একদিন একটি ভুল কাজের জন্য পেতনি আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গিয়েছিল। সেদিন কি ঘটেছিল আমাদের সাথে, আমরা সবাই বাজারে চলে যাই, আমি এবং আমার ছোট ভাই, যাকে পেতনির সাথে আমরা মারামারি অবস্থায় পেয়েছিলাম সে। তখন আমি যখন বাজারে চলে যাই, বাজারে যাওয়ার পরে পেতনিটির এমন জ্বর আসছে শরীরে, সারা শরীর জ্বর। তখন মা তো ভাবছে সে একজন মানুষ, তাকে কি করছে বিভিন্ন ধরনের কাতা। আরেকটি কথা বলে রাখতে চাই, যখন তাকে আমরা বাড়িতে নিয়ে আসি তখন বলেছিলাম যে সে একজন দূরের একজন আত্মীয় বা আমাদের একজন ফ্রেন্ড ছিল। তখন মাও সেই বিষয়টি ভালো করে খেয়াল করতে পারেনি, সে বৃদ্ধ ছিল মা। তো আমরা যখন তাকে বাড়িতে নিয়ে আসছিলাম সেই ঘটনাটি আমরা মার কাছে বলেছিলাম। তো আমরা বাজারে চলে গিয়েছি। বাজারে যাওয়ার পর আমরা কি করেছি, বাজার থেকে আসতে অনেক দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার ফলে তার প্রচুর জ্বর আসে। জ্বর আসার পরে মা অনেকগুলো কাতা নিয়ে তার উপরে দেয়, কিন্তু কোনো কাতাই তার জ্বরকে করে রাখতে পারতেছে না। আমাদের যখন স্বাভাবিকভাবে জ্বর আসে আমরা কিন্তু শরীরে কাতা বা লেপ কম্বল যা কিছু দেই, কিন্তু শরীরে একটা আরাম পাওয়া যায়, কিন্তু তার তো আরাম পাচ্ছে না। কিন্তু তার উদ্দেশ্য আজকে অন্যরকম ছিল পেতনির। সে বুঝতে পেরেছিল যে আমি এবং আমার ভাই আমরা বাড়িতে নেই। সেই পাখি মাকে একটি কথা বলে সে বিষয়টি তার যে কাঁথাটা ছিল সে নিয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, সে কি করছে, সারা বাড়ির কাঁথা যখন আম্মা এনে তার উপরে দেয়, কিন্তু তার তো জ্বরের যে একটা ভাব এরকম কিন্তু তার কোনো রকমে কমতেছে না। তখন কি করছে, সে বলতেছে দেখেন ঝাবারের কোনায় একটি কাঁথা আছে, বলতেছে মা এই কাঁথাটা আমার শরীরে দেন, আমার জ্বর ছেড়ে দেবে। তখন মা কোনো কিছু না বুঝে না জেনে সে কি করছে, জাবার থেকে কোনো রকম কাঁথাটা পেরে তারপর বলছে, তখন উপর দিয়ে মা রাখেন ওইটাকে একটু ঝাইডা আমাকে একটু ভালো করে দেন। তখন কি করছে আম্মা ঝাইডা তাকে ভালো করে ঝেড়ে তাকে কাঁথাটা দিয়ে দিয়েছিল। কিন্তু আম্মা একটু বুঝতে পারেনি যে এই কাঁথাটা দেওয়ার ফলে ছোট্ট একটি কাঁথা তার কিভাবে জ্বর ছেড়ে দেবে। তখন তার শরীরের অন্য কোনো কাঁথার সাথে এটাকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার সাথে সাথে সে সুস্থ হয়ে সাথে সাথে ঘর থেকে বেনিশ হয়ে যায়। তখন মা তো অবাক হয়ে যায়, আরে এখানে ছিল, এটা কোথায় চলে গেল। তখন পেতনি আমাদেরকে একটি অভিশাপ দিয়ে যায়, যখন বলছিল আমাদের যখন ঘরের পিছন দিকে আমরা রান্নাঘর তুলব তখন আমাদের আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক তাই ঘটলো। আমরা বাজার থেকে এসে দেখি পেতনিটি আর আমাদের আওতায় নেই। তখন পেতনি যে আমাদের অভিশাপ দিয়েছিল তাই বেশ কিছুদিন পর কার্যকাল হয়ে যায়। এ ছিল আমার লেখা গল্প, আমাদের সাথে বাস্তবে ঘটে যাওয়া। ধন্যবাদ দর্শক, আপনারা শুনছিলেন আমাদের কাছে গত সপ্তাহ যে বাই স্টুডিওতে এসেছিল তার বাকি অংশটুকু আমাদের কাছে লিখে পাঠিয়েছিলেন, সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম। যাদের এরকম ঘটনা আপনাদের জীবনে ঘটে গিয়েছে আমাদেরকে লিখতে পারেন বা সরাসরি আমাদের স্টুডিওতে আসতে পারেন। ধন্যবাদ সকলকে,
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।